নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ একটি নিরামিষ রান্না তোমাদের সামনে তুলে ধরছি। তার জন্য প্রথমেই কড়াইটা গরম করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু অ্যাড করে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে নেবার পর এই আলুর মধ্যে একটা গোটা টমেটো অ্যাড করে দিলাম। তোমাদের সামনে তুলে ধরছি আজকে সজনে ডাঁটার একটা নিরামিষ তরকারি। এই সিজনে সজনে ডাঁটা খুব পাওয়া যায় এবং খাওয়া খুব উপকারী। আলুটা ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। নিয়ে বেশ ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেব। এখন সজনে ডাঁটা বা সজনে ফুল খাওয়া খুব উপকারী, তাই রান্নাটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই মশলাটা হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুন টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুনটাকেও বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব সাধারণ একটা রান্না, হয়তো অনেকেই করে খাও, কিন্তু এটার উপকারী প্রচুর, তাই তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো বন্ধুরা। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবং কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নেই অথচ ভিডিও দেখছো, তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। সমস্ত সবজিগুলো কষে নিয়েছি। কষে নিয়ে এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো জলটাও কমে গেছে, আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই তরকারিটা মাখো মাখোভাবে নামিয়ে নিতে হবে। এই গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। কেমন লাগলো অবশ্যই জানিও। সুস্থ থেকো, ভালো থেকো সবাই। তোমাদের কমেন্টের আশায় রইলাম। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ তোমাদের।